গুড মর্নিং এভরিওয়ান। আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে একটু ঘুগনি আর খুব ইচ্ছে করলো লুচি খেতে। আটা ময়দা মিশিয়ে করেছি, তো লুচি তার সঙ্গে একটু মুগের জিলিপি ছিল। আর সেই সঙ্গে দুপুরের রান্নায় ডাল ভাতে আলু মাখা পেঁয়াজ পোস্ত করেছি। মা বাপির বিবাহবার্ষিকী আজকে, তাই টিফিন কৌটোতে করে, যেহেতু আমরা মুরগির মাংস খাই না, আমরা মানে আমি, তাই খাসির মাংস আর এইখানে শাক ভাজা দিয়েছে, চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি দিয়ে পাঠিয়েছে। ওরা সন্ধ্যাবেলা আসবে, আমার আজকে আবার ক্লাসও রয়েছে, আর এক দুদিন পরেই রয়েছে হোলি। তো আজকে বাচ্চাগুলো ক্লাসে আসবে, তাই আমি যেতে পারলাম না, নইলে হয়তো ওখানে গিয়ে সেলিব্রেশন হতো ছোট্ট করে। তাই কর্তা গিয়ে একটা কেক নিয়ে এসেছে, বোন যদিও সাথেই ছিল। তো এই যে মা বাপি দুজনেই এসেছে। রাত্রেবেলার আইটেমে তেমন কিচ্ছু নেই, রাত্রেবেলাতে অল্প একটু আলুর দম, যেহেতু মাছ চিকেন মাটন কিচ্ছু খায় না, তো সেই জন্যই একটু আলুর দম আর প্লেন রুটি, তার সঙ্গে মিষ্টি করা হয়েছিল। তো যেহেতু অনেক রাত করে ক্লাস ছাড়তেই আমার প্রায় 7:30 8টা মতো বেজে গিয়েছে, 8টা 8:30টার পর মা বাপিরা এসেছে আমার বাড়িতে, তো অনেকটাই দেরি হয়েছিল, তাই সেইভাবে আর কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। আর মা বাইরের খাবার খেতে অতটা পছন্দ করে না, যে বাইরে থেকে কিছু একটা অর্ডার দিয়ে আনিয়ে নেবো, সবাই মিলে খেয়ে নেবো। মেনলি মায়েরই প্রবলেম, আমিও খাই না যদিও, কেননা আমিও তো ধরো চিকেন বা এগ এসব কিছু খাই না, মাটন খাই। তো যাই হোক, ভীষণ আনন্দ করে কাটালাম এই সন্ধেটুকু। দিয়ে রাতে খাওয়া দাওয়া করে মা বাপি তো চলে যাবে, বাপি আবার চলে যাবে তার ফার্মে। আজকে বেশ আনন্দের বিষয়ে মামা মাইমা অনেক দিন পর এসেছে, যদিও তারা কাজে এসেছিল, তো আজকের দিনটা আমরা রেখে দিয়েছি, যেহেতু বাপি মার বিবাহ বার্ষিকী, সেই জন্য কালকে চলে যাবে। তো এটাও একটা উপরি পাওনা হলো আমার বাপি সার্ভিসের পরে, এটাই এখন তার নতুন ডিউটি হয়েছে। সে তো বাড়িতে থাকেই না বলতে পারো, আর এলে মোটামুটি একবার হলেও আমার বাড়িতে আসবে। আর সেই মুহূর্তে আমাকে কোনো রান্না করা চলবে, আমি যদি 10 পদেরও রান্না করে থাকি, ঠিক খাবার আমাকে পৌঁছে দিয়ে যাবেই যাবে। পরের দিন সকালবেলায় আমার কর্তা স্কুল যাওয়ার আগে আমি দেখবো টিফিন কৌটো হাতে ঠিক আসতে ধীরে সুস্থে আসছে আমাকে খাবার দিতে। বোন গিয়েছিল গ্যাংটক সিকিম, তো সেখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। সবের তো নাম আমি খুব একটা জানি না, তবে ফ্রিজ ম্যাগনেটগুলো আমার ভীষণ পছন্দের, আমার খুব ভালো লাগে এরকম কালেকশন। তো আমি যেখানেই যাই সেখানেই এই ম্যাগনেট কিনে রাখি। তো আমার যে ফ্রিজটা রয়েছে তার উপরের যে ডোরটা, সেখানে পুরো সাজিয়ে সাজিয়ে রেখেছি। ওটা আমার খুব পছন্দের, ভালো লাগে আর কি এই জিনিসটা। তোমরা কে কে পছন্দ করো এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। তার মধ্যে বোন অনেক কিছু নিয়ে এসেছে, একটা বেশ গোল্ডেন কালারের লাফিং বুদ্ধা, চকলেট কিছু নিয়ে এসেছে, ক্যান্ডি, ওগুলো খেতে দারুণ, আমি কয়েকটা খেয়েছি। বিস্কিট নিয়ে এসেছিলো, টেস্ট করে দেখেছিলাম, মানে অনেক আনেনি, অল্প অল্প নিয়ে এসেছিলো, টেস্ট করে দেখলাম, ভালো লাগলো, বেশ একটু ডিফারেন্ট টেস্ট আর কি, বাট খেতে খুব সুন্দর। যাই হোক, চলো। ক্লাসের শেষে সবাই আবির নিয়ে এসেছিল, গোটা ঘরে আবিরে ভর্তি, ছড়াছড়ি, বেশ ভালোও লাগলো। পুচকে পুচকে সবাই রয়েছে, সবার হাতে রঙিন আবিরে ভর্তি, সবাই আমাকেও প্রচণ্ড মাখিয়েছে, আমিও খুব আনন্দ করে সবার এই ছোটো ছোটো হাতগুলোই মেখেছি, বড়রাও যদিও মাখিয়েছে, কিন্তু আমার বেশ ভালো লাগে। তো একটু এই আনন্দগুলো তোমরা দেখো, ওরা ভীষণ মজা করে সবার সাথে আবির খেলেছে। যেহেতু প্রোগ্রাম পরের দিনে, তো আগের দিন তো রিহার্সাল করতেই হবে, তো সবাই আনন্দ করে প্রোগ্রামের একটা প্রিপারেশনও নিয়েছে। আর সেই সঙ্গে রয়েছে বাড়িতে ছোট্ট করে একটা আবির খেলা, সবাই ভীষণ মজা করেছে। ওই পুচকু পুচকু হাতে যখন আবির দিচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। আর কালকে রয়েছে আমাদের বিদ্যাসাগর হলে মেদিনীপুর বসন্ত উৎসবের প্রোগ্রাম। তোমরা সবাই জানো প্রতি বছরই আমি ভিডিও ছাড়ি, এটা নতুন কিছু না। আমি যখন ছোট ছিলাম, নাচ শিখতাম, তখন আমার টিচারও ওইখানে নিয়ে গিয়েছিল প্রোগ্রামের জন্য। এবছর না, আমি যত বছর নাচ শেখাচ্ছি সব বছরই আমি নিয়ে গিয়ে থাকি আমার নাচের বাচ্চাদের। এটা একটা ভীষণ আনন্দের জায়গা। আর সেই সঙ্গে তো এবছর আবার গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ সব এসেছে, তো এটা বেশ আরেকটা নতুন আনন্দ। বেশ মেলাও হচ্ছে বিদ্যাসাগর হলে, আর সেই সঙ্গে বসন্ত উৎসবের সকাল সকাল প্রোগ্রাম, একটা ভীষণ আনন্দ। তাই বিশ্বাস করো, হোলির দিনে এরকম প্রোগ্রাম, মানে এটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা বিষয়। যারা পছন্দ করো এই প্রকৃতির একটা আমেজকে, তারা হয়তো আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবে। আমার বেশ ভালো লাগে বাচ্চাগুলো বিভিন্ন রকমের গানে নাচ করা, সেই সঙ্গে অবশ্যই আবির খেলা, এটা তো মেন। তো আমার খুদেগুলো মোটামুটি রেডি হয়েই গেছে, তো বেশ ভালো লাগছে। সবাই বিভিন্ন রকমের ড্রেস পরে এসেছে, পুচকে পুচকে বড়রা,
আমার খুব 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 ভালো লাগে। এবছর যেতে পারিনি, শরীরটা একটু অসুস্থের জন্য। কত সংখ্যক মানুষ আসে তোমরা বিশ্বাস করবে না, যে এই সকালবেলাতে সবাই সাজুগুজু করে শাড়ি পরে পলাশ ফুলের মালা গয়না এসব পরে যখন আনন্দ করে নাচ করে না, নাচের থেকে বেশি এই আনন্দটা আমরা উপভোগ করি, বিশ্বাস করো প্রত্যেকে। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আনন্দটুকু ভাগ করার জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ভিডিওতে।